কিছু কিছু করতে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিখিয়ে দুলে রাখবো আমি রাত্রি দিন। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। হ্যাঁ স্যার, ও আমার ফেসটাকেই খুব স্টাডি করে। একটু আগে যে ফেস স্টাডির কথা হচ্ছিল, ইমোশনালি জায়গাটা ও ভীষণ ভাবে মানে বোঝে এবং বোঝায়। তো আমি জাস্ট যদি কখনো অন্য কোনো কারণেও যদি মুড অফ করে থাকি বা একটু হয়তো এইভাবে চিন্তা করছি, ও সঙ্গে সঙ্গে সেই সময় যদি কোনো খারাপ কাজ করে, মানে যেটা যা হয়তো ওকে বলা হয়েছে এটা করা ঠিক নয় বা করো না, সেটা হয়তো ও করে ফেললো, মামা আমি করে ফেলেছি, আমি বলছি, বেশ, তখন আমি ওই জিনিসটাকে এখন এনজয় করে নিই। হ্যাঁ, ভালো করেছো, হলুদ রাতে জল ঢেলেছো, ভালো কাজ করেছো, আমাকে একটু দাও তো হাতে দেখি। তো এই জায়গাটাই মানে ও তখন দেখলো না, ঠিক আছে। এবং আমি কেন মন খারাপ করছি সেই জায়গাটা ওকে একটু বলি। আর এই যে আহ, আপনি এতক্ষণ ধরে এই যে বিভিন্ন কাজগুলোর যে কথা বললেন, এই কাজগুলো আগে আমি যখন প্রথম ক্লাসে আসি তখন বলেছিলাম স্যার, চ্যালেঞ্জ দেখলেই ও কোথাও একটা মানে ভয় পায় বা পিছিয়ে যায়। এইগুলো এখন ওর কাছে কোনো ব্যাপারই না, এবং ও খুব খুশি মনে করে। মানে চ্যালেঞ্জ বলতে এইভাবে নয় যে ওখানে কাজটা এবং আমি এই জায়গাটা করি যে আম, আমার খুব কষ্ট হচ্ছে, আহ, একটু ওআরএস দিলে ভালো হয়। এমনকি ওআরএস এর প্যাকেটটা কাটা, গ্লাসে গোলা, ও আমাকে খাওয়াতে গিয়ে টুক করে নিজে একটু খেয়ে নিল এবং বেশি খেতে যায়। এমন তুমি সবটা খেয়ে নিবে, আমার তো টায়ার্ড ফিল হচ্ছে। তো তারপরেও আবার আমাকেও দেবে। মানে আমি আমাদের যে খাবার খাওয়া হয় সমস্ত খিদে পাচ্ছে, ওর থালাতে দেয়া হলো, মাপে আমাদের দেয়া হলো, তারপরে ও যেহেতু আমাদের থালা থেকে নেয়, ওর পছন্দের জিনিসটা একটু দেবে, আমার আর একটু খেতে ইচ্ছে করছে, তো ও দেয়, তখন আবার আমি একটু দিই, না তোমারও তো এটা ইচ্ছে করছে। বিছানা করার ক্ষেত্রে স্যার, কার কোনটা বালিশ সুন্দর করে বিছানা করবে, এবং আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওকে বলি আমার তো খুব হাতটাই ব্যথা, তুমি একটু আমার হেল্প করো, চুলটা আঁচড়ি দাও। মানে এত ওষুধ এনে দেয়, মামা তোমার ওষুধটা খাও, ওর ওষুধ তো আনেই, আমার মানে আমাকে একটু হেল্প করে। এই জায়গাগুলো স্যার এখন খুব সুন্দর করে মানে করছে। এবং স্যার, ওর একটা পছন্দের খেলা স্টিমার, অবশ্যই আমার অ্যাপ্রোচ বা আমার থ্রোয়িংটা চেঞ্জ করেছি। ও স্টিমার নিয়ে ও জলের মধ্যে খেলতে ভালোবাসে। তো এতদিন আমরা রেডি করে দিতাম, আমাদের সঙ্গে হাতে হাত লাগাতো। ওই জায়গায় কনফিডেন্সটা আসার ফলে ও যেটা করে এখন, ও যদি বলে আমি স্টিমারটা চালাবো, তখন আমি বলি বেশ ভালো কথা, স্টিমারটা কোথায় আছে দেখো তো। এবং আমি প্লেস একটু চেঞ্জ করে রাখি, ও স্টিমারটা নিয়ে আসলো, তখন ওকে আমি ভাবানোর চেষ্টা করি যে স্টিমারটা চালাতে গেলে কি লাগবে বলো তো, আরেকটা যেন কি, তখন আমি চেয়ারেই বসে আছি, জাস্ট কি কি লাগবে, ও তখন একটা একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি কি লাগবে নিয়ে এসো, আমি একটু কথা বলি স্যারের সাথে ততক্ষণ। হ্যাঁ, তো তখন গামলা নিয়ে আসলো, তারপরে আমি শুধু তারপর বলি, ও জল নিয়ে আসলো, তারপর এরপর কি চালানো যাবে, বললো না, তখন তেল নিয়ে আসলো, তুলো নিয়ে আসলো, এবং স্টিমারের ভিতরে চামচটা দেয়া খুব কঠিন, মানে নিমে যাবে। এমনকি স্যার ও গ্যাসটা জ্বালিয়ে, ওকে আমি গ্যাসের কাছে অবশ্যই হেল্প করি, তো আগুনটাও জ্বালিয়ে এবং স্টিমারটা জলে ছাড়ে, জলে ছাড়তে গেলে অনেক সময় নিমে যায়, ওইখানটায় ও বুঝে গেছে এইভাবে আমাকে ছাড়তে হবে যাতে ডুবে না যায়। আমার শুধু ওয়ার থাকে তারপর, এইটা টোটাল খুব ভালো। কাজটা এখনো করতে পারে, বা এরকম মানে গুছিয়ে কিছু কিছু কাজ আর কি করছে স্যার। মা খুব ভালো। স্টিমারটা চালাও। হুম, হুম, হ্যাঁ, ঠিক আছে। স্টিমারটা চালাও। স্টিমারটা চালাবো তার আগে কি তুমি একটা কবিতা শোনাবে? কবিতা শোনাবো, এই স্টিমারটা চালাও। স্যার শুনতে পাচ্ছেন? হুম। একটা কবিতা শোনাও তাহলে। ভয় পেও না, হ্যাঁ, আমি তোমার মারবো না, সত্যি বলছি, পুষ্টিকর তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম,
আরে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার শক্তি নেই। মাথায় আর সিন্ধ কপাল, ভয় পেয়েছো তুই না, জানা না মোর মাথার বেড়া, কাউকে আমি তুই না। হিসু হিসু করতে এসো, বাস করে যাও 4টে দিন, আদর করে শিখিয়ে দুলে রাখবো আমি রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, মুগুরে তাই তাই মুগুর আমার হালকা এমন, মা মারলে তোমার লাগবে না। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে, নিবেদিতা ভেরি গুড। নিবেদিতা একটা জায়গা আপনাকে বলবো, একটু ভালো করে মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন, আপনি ওর থেকে আউটপুট পাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু কোথাও আপনি নিচের লিমিটগুলো ওভার স্পেন্ড করছেন, এবং যখনই আপনি বেশি আউটপুট বের করছেন, আপনি কিন্তু সেখানে নিচের লিমিটগুলো এক্সস্ট করছেন। তাহলে আমি এখানে এটা বলছি যে আমরা যদি ওর থেকে আউটপুট পাওয়ার চেষ্টাই না করি, ভালো করে কথা, আমরা যদি আমাদের কি দেওয়া এটাই ফোকাস করি, আপনি আউটপুট এমনি পেয়ে যাবেন। তাহলে আপনি যে আজকে আউটপুট চাইছেন, ওই জন্য কিন্তু আপনাকে পরের লেভেলটা এখন নিতে পারেনি। এই জায়গায় জবে এই জায়গাটা আরেকটু নিজেকে রেগুলেট করতে পারবেন। আমি দোষ দেওয়ার জন্য বলছি না, আমি বোঝার জন্য বলছি। আমি এটা বলছি, তখন আপনি আউটপুট আরো বেটার পাবেন। তাহলে সেটা পর্যন্ত নিজেকে প্রাইমিং করা। আপনি খারাপ করছেন বলছি না, এর থেকে বেটার হতে পারে। এবং এখানে অনেকে খুব খুশি হলেন, আমি খুশি হলাম না, বরং আমি খুব ডিপলি কনসার্ন হলাম। কারণ এক্ষেত্রে আপনি যে থট প্রসেস থেকে ভাবছেন, এই থট প্রসেসটা একটা লিমিটেশন রয়েছে। কোথাও গিয়ে আপনি ওকে এক্সস্ট করে দিতে পারেন, যতক্ষণ দিচ্ছেন না অসুবিধা নেই, কিন্তু যখন দিচ্ছেন ওর মধ্যে ইনসিকিউরিটিস তৈরি হবে, এবং সব ক্ষেত্রে ও ডেলিভার করতে পারবে না। যখন ওর পারবে খুব ভালো, যখন ও পারবে না, ওর মধ্যে নিজের মধ্যে সেন্স অফ ইনসাফিসিয়েন্সি তৈরি হচ্ছে। খেয়াল করে দেখুন, আপনি বা আপনার হাজবেন্ড বলেছেন যে ও কতগুলো জায়গায় ভয় পায়, বলেছেন তো, এবং ওর ভয়গুলোর সোর্স এখানে। সুতরাং এক্ষেত্রে যখন আপনি এটা দেখালেন, আমি কিন্তু আপনি যে ভয়গুলোর কথা বলেছিলেন যে ও অমুক অমুক সিচুয়েশনে ভয় পায়, আমি তার সোর্স ডাইরেক্টলি দেখতে পেলাম। সুতরাং আমি এক্ষেত্রে খুব কনসার্ন হলাম, খুব কনসার্ন হলাম। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।